আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান আফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ورب أجلي الخلق كمالا ورب عزلي
কুল খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার হাসনাবাদ 4 আনি যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিল পরিচালনা করছেন অত্র মহল্লার অত্যন্ত সম্মানিত ইমাম সাহেব, খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার সম্পর্কে আমার আগের থেকেই পরিচয় আছে, জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি শরীফুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। প্যান্ডেলের মধ্যে উপস্থিত রয়েছেন ইসলাম পিপাসক মুসলিম ভাইয়েরা। মঞ্চে উপস্থিত আছেন হযরতে ওলামায়ে কেরাম। মহিলা প্যান্ডেলের মধ্যে ওয়াজ শুনতেছেন অবলা সরলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করেছেন। কি করেছেন? মুসলমান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করা দরকার কি না বলেন? শুকরিয়া আদায় করা দরকার। সেই জন্য একজন কবি বলতেছেন, আদমিয়া আদমিয়ত দাদাই বা জব মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বা জব মুসলমান কর দাই, আজ খুদা কুরবা সাওয়াত হিসাব আর হিসাব কর দাই, আই খুদা কুরবা সাওয়াত হিসাব আর হিসাব কর দাই। তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না? সেজন্য একজন কবি বলেছেন, আদমিয়ত দাদাইবা জব মুসলমান কর দাই, আদমিয়ত দাদাইবা জব মুসলমান কর দাই, আই খোদা কুরবা সাওয়াত হিসাব আর হিসাব কর দাই, আই খোদা কুরবা সাওয়াত হিসাব আর হিসাব কর দাই। তাহলে শুকরিয়া আদায় করা দরকার প্রত্যেকটা মুহূর্তে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি, একটি হাদিস তিলাওয়াত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে অল্প সময় আলোচনা হবে, তো যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য কামনা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এবার আসেন আমার আয়াতে কারিমা যেটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আয়াতে কারিমার তরজমা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, ওই সমস্ত লোক যারা চেষ্টা করে, সাধনা করে। কি করে? যারা চেষ্টা করে, সাধনা করে। ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা সাধনা করে, এক তরজমা। আর এক তরজমা হলো, আমি আল্লাহর রাস্তায় যারা কষ্ট সহ্য করে, যারা কষ্ট সহ্য করে, আমি আল্লাহর পথে চলতে গিয়ে যারা কষ্ট সহ্য করে, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার রাস্তাগুলি দেখায় দেই, তাদেরকে আমার রাস্তাগুলি দেখায় দিব, তাদেরকে আমার রাস্তায় পরিচালনা করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছেন? নেককারদের সাথে আছেন। তাহলে একবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়া যাক। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর রাস্তায় যারা কষ্ট সহ্য করে। আল্লাহর রাস্তায় চলতে গেলেই কষ্ট, কি বলেন, ঠিক কি না? আল্লাহর রাস্তা কোনটা? এই যেই রাস্তা দিয়ে আমাদের সিএনজি চলে, রিক্সা চলে, বাস চলে, ট্রাক চলে, এই রাস্তার কথা বলছে বাজান? এই রাস্তার কথা বলা হয় নাই। সেই রাস্তার নাম, কিন্তু সেই রাস্তা হলো কোন রাস্তা? সেই রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ আর নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ, সেই রাস্তার কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, মুসলমান হতে গেলে ইমানদার হতে হবে, ইমান আনতে হবে। যেরকম বলা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। কি বলেন, ঠিক কি না? এগুলি হলো আল্লাহর রাস্তা। রাস্তা, আল্লাহর রাস্তা বলতে সকল নেক আমল, সকল কি নেক আমল, সকল নেক আমল, ঈমান আনয়নের পরে নামাজগুলি আদায় করা আল্লাহর রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা নামাজগুলি আদায় করা। বছরে 1 মাস লাগাতার মাহে রমজানের রোজা রাখা, সেটাও আল্লাহকে পাওয়ার একটা রাস্তা। নিসাব পরিমাণ মাল হইলে হজ করা, সেটাও কিন্তু আল্লাহকে পাওয়ার আর একটা রাস্তা। আপনার সম্পদশালী হইলে সম্পদের যাকাত দেওয়া, সেটাও আল্লাহকে পাওয়ার একটা রাস্তা। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেওয়া, মুসাফা করা, সেটাও আল্লাহকে পাওয়ার একটা রাস্তা। হেফাজত, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, আপনার বিধবা অসহায়দেরকে দান খয়রাত করা, সেটাও আল্লাহকে পাওয়ার একটা রাস্তা। কি বলেন, ঠিক কি না? এইভাবে যত নেক আমল আছে, সকল নেক আমলগুলি করা, সেটাই হলো আল্লাহ পাকের রাস্তা, সেটাই হলো আল্লাহ পাকে পাওয়ার রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে গেলে আল্লাহর সকল নেকামলগুলি করতে হবে, নেকামলগুলি করতে হবে। নেকামলগুলি করতে গেলে নিশ্চয়ই কষ্ট হয়, ঈমান আনতে গেলে কষ্ট হয়, দৃষ্টান্ত দেওয়ার সময় নাই। কি বলেন, ঠিক কি না? আরে নামাজ পড়তে গেলে কষ্ট হয়, হয় কি না? এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে নামাজ পড়তে হবে, তারাবির নামাজ 20 রাকাত, অনেকে 8 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, যায় কি না? 10 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এবার এমনও মুসলমান আছে
পুরা রমজান মাসে 1 রাকাত তারাবির নামাজও পড়েন, আবার দাবি করে মুসলমান। ঈদের মাঠের মধ্যে এই পিরাকিতের মুসলমান সব থেকে আগের কাতারে সামিল হয়। কি বলেন ঠিক কি না? তাহলে যত নেক আমল করবেন, প্রত্যেকটা নেক আমল করতে গেলে মূলত কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আল্লাহ বলতেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এভাবে আমার যত আদেশ আছে, যত নিষেধ আছে, আমার রসুলের যত তরিকা আছে, আমার আদেশ নিষেধ আর রসুলের আদেশ ফলো করে চলতে গেলে নিশ্চয়ই অনেক কষ্ট শিকার হতে হয়। কষ্টের শিকার হতে হয়। কষ্টের শিকার হওয়ার জন্য যেহেতু কষ্ট হয়, বান্দা কষ্ট করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের সামনে আল্লাহ বলতেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা সাধনা করে, কষ্ট মুজাহাদা করে, আল্লাহ পরবর্তীতে বলতেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আমার রাস্তাগুলিকে তাদেরকে আমি দেখাইয়ে দেই। আর এক তর্জমা হলো, আমার রাস্তাগুলিতে তাদেরকে আমি পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ লেখে, আমার রাস্তাগুলি তাদেরকে দেখায় দেই, আমার রাস্তাগুলিতে তাদেরকে পরিচালনা করি। এই কথার অর্থ কি? মুফাসসিরিনগণ লেখে, হে বাজান একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। মুফাসসিরিনগণ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তাগুলি তাদেরকে দেখায় দেই, আমার রাস্তায় তাদেরকে আমি পরিচালনা করি। এই কথার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মূলত নেক আমলের দরকার। কোন নেক আমল ছাড়া কিন্তু আল্লাহকে এমনিই পাওয়া যাবে না, কোন সাধনা ছাড়া কিন্তু আল্লাহকে এমনিই পাওয়া যাবে না। দুনিয়ার ঈমান থেকে শুরু করে ইসলামের ৭৭টা শাখা আছে। এক কথায় যত নেক আমল আছে সকল নেক আমল করতে হবে। যত বদ আমল আছে, পাপের কাজ, অন্যায় গুনাহের কাজ, সকল গুনাহের কাজগুলি ছাড়তে হবে। রসুলের যত আদর্শ, সকল আদর্শগুলিকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। যদি এইরকম আপনার আমল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাহলে অবশ্যই আমি কি করব? এই পিরাকিতির মানুষদের অন্তরটাকে, মনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বেশি করে করার প্রতি আকৃষ্ট করে দিই। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ লেখেন যে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা তাদেরকে দেখাই দেই, রাস্তায় তাদেরকে পরিচালনা করি। কথার অর্থ হলো যে সকল নেক আমল বেশি করে করার প্রতি প্রচন্ড গাঢ় আগ্রহ বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। হে বাজান, এই জন্য একজন নামাজের পাগল, একজনের কাছে, আমাদের কতকের কাছে নামাজ অনেক ইন্টারেস্টের বিষয়। কি বলেন ঠিক কিনা? অনেক ভাইরা আছে নামাজ ছাড়া থাকতেই পারে না। অনেক মুসাল্লি আছে, হে বাজান নামাজ ছাড়া রাত্রে ঘুমই ধরবে না। কি বলেন, আছে না? না। অনেক মুসাল্লি আছে মাহে রমজানের একটা রোজা ছাড়তে রাজি হয় না। একটা রোজা ছাড়লে তার নিজের কাছে নিজেই যেমন মনে হয় জাহান্নামের আশায় বিশাল ভুল করে বসে আছে, এরকম মনে হয়। কি বলেন ঠিক কিনা? আর একজন আছে, আপনি যতটা নামাজকে মহব্বত করেন, নামাজ ছাড়তে মোটো আপনি রাজি হন না। আর একজন কিন্তু এর বিরুদ্ধে আছে, নামাজ তার কাছে মোটেও ভালো লাগে না, রোজা তার কাছে মোটেও ভালো লাগে না। এই যে মাহে রমজান আসতেছে, তার মানে তার কাছে বিশাল একটা গজবের কারবার সারবার, ভীত স্বতন্ত্র সশস্ত্র, মানে ভয় পাচ্ছে যে মাহে রমজান আসতেছে, 1 মাস রোজা রাখা লাগবে, 1 দিন 2 দিন না, 1 মাস। তাদের কাছে ভয়। আর একদল লোক আছে বাজান, তাদের কাছে অনেক ইন্টারেস্ট, মনে মনে আনন্দ। ওই যে আগমন হতে যাচ্ছে আমার সামনে মাহে রমজান, যে মাহে রমজানের একটি সুন্নাত আদায় করলে একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেন। আর একটি ফরজ আমল করলে 70টি ফরজ না ইবাদত করার যেই সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কি না? তাহলে জিহাদ করতে হবে। জিহাদ, এই যে আমরা জিহাদের অর্থ কি বুঝি, অনেকে বলে, যারা বুঝে না তারা বলে জিহাদ মানে সন্ত্রাসী। জিহাদ মানে কি সন্ত্রাসী? নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদের অর্থ সন্ত্রাসী না। কি বলেন ঠিক কি না? এবার জিহাদ অনেক প্রকার আছে। আপনার সুদ খাইতে মনে চায়, কিন্তু সুদ খাইতে যে আপনার মনে মনে চাইতেছে, এটা আপনার কুবৃত্তি, অন্তরে নফসে ধোঁকা দিচ্ছে।
সেই নফসর প্রতিরোধ আপনি করেন, প্রতিশোধ আপনি করেন। নফস আপনার মনে চাচ্ছে ঘুষ খাইতে, কিন্তু আপনি ঘুষ খান না, নফসের বিরোধিতা করেন, এটাও একটা জিহাদ। ওই মসজিদের ইমাম সাহেব খুতবা দেয় জুমার দিন, সেটাও একটা জিহাদ। ওই কত ওলামায়ে কেরামগণ ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে কিতাব লাগে, সেটাও একটা জিহাদ। কি বলেন, ঠিক কি না? আপনার মনে যত অন্যায় অত্যাচার করতে চাই, তা থেকে বিরত থাকা, প্রতিরোধ করা, সেটাই এক প্রকারের জিহাদ, সেটাই এক প্রকারের জিহাদ। আরেক প্রকার জিহাদ আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কি বলেন, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে সূরাতুস সাফফাতের মধ্যে আছে। আল্লাহু আকবার। এভাবে বাজান আপনার জিহাদের আয়াত কোরআন শরীফের ভিতরে অনেক জায়গা আছে, অনেক শত শত আয়াত আছে শুধু জিহাদ সংক্রান্ত আয়াত। সব থেকে উত্তম জিহাদ হলো ইসলামকে সমুন্নত রাখার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া, ময়দানে ঝাঁপিয়ে পড়া, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা, সেটা হলো সর্বোত্তম জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ সংক্রান্ত আয়াত কোরআন শরীফে আর অনেক আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা সাধ্য মতন জিহাদ করো, সাধ্য মতন জিহাদ করো। জিহাদের অর্থ হলো আপনার কাফের মুশরিকদের পক্ষ থেকে যে বাধা আসে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, নেকামল করতে গেলে, ইসলাম ঈমান আর আমলের পথে চলতে গিয়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে যেই বাধা আসে এবং শয়তানের পক্ষ থেকে যেই বাধা আর বিপত্তি আসে, সেই বাধার বিপত্তিগুলি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা যে করে, ওই চেষ্টার নাম হলো জিহাদ। বলেন সুবহানাল্লাহ। ওই চেষ্টার নাম কি? ওই চেষ্টার নাম জিহাদ। জিহাদ মানে সন্ত্রাসী নয়। কি বলেন, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার রসুলের যুগে রসুল নামাজ পড়েছেন, নামাজে বাধা দিছে কিনা? আবু জাহেল বাধা দিয়েছে। রসুল যখন নামাজে নিয়ত করতেন, তখন আবু জাহেল উটের নাড়ি বলে রসুলের গায়ের ভিতরে শরীর মোবারকে ছুঁড়ে মারতেন। বলেন নাউজুবিল্লাহ। রসুল হজ আদায় করা ইরাদা করলে কাফের মুশরিকরা রসুলকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে দেবে না, সেই জন্য অন্তরায় বাধা বিপত্তি, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদকে হজ করতে দেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তো রসুল বসে থাকে নাই, বসে থাকছে। রসুল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ছে। কারণ জিহাদে ঝাঁপিয়ে পড়ারও কথা। কি বলেন, ঠিক কিনা? রসুলের ঈমান তারা আমাদের মতন ঈমান না, আমাদের মতন ঈমান। আলেমদের যে ঈমান, আলেমদের ঈমানের সাথে আমাদের ঈমান তুলনা আছে বাজান? দেখেন না, আলেমরা জাতির যে কোনো সময় হক কথা বলতে পারে। আমরা বলতে পারি? আমরা জেলের ভয় পাই, ফাঁসির ভয় পাই, আমরা মারপিট অত্যাচারের জুলুমের শিকার ভয় পাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু একদল লোক জেল হয় হোক, ফাঁসি হয় হোক, আর বাড়িঘর সব ভেঙে চলে তছনছ হয়ে যায়, কিন্তু আল্লাহর দ্বীন সমুন্নত রাখার জন্য তারা প্রত্যেকটা সময় যে কোনো সরকারি ক্ষমতা যতই ইসলাম বিদ্বেষীরা যতই এরকম ভাবে শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল জিহাদ এটা ইসলামে আছে, আছে না নাই? প্রায় শত শত আয়াত আছে জিহাদের সপক্ষে। আমি আপনাদের সামনে সূরা হজের আয়াত তিলাওয়াত করেছি, সূরা সাফফাতের আয়াত তিলাওয়াত করেছি, সূরা তাহরিমের এক আয়াত তিলাওয়াত করেছি। আর জিহাদের আয়াত কি তিনটা নাকি কোরআন শরীফে আরো অনেক জায়গা আছে? আর অনেক জায়গা আছে। এবাদান তাহলে আমাদের কি করা দরকার? যেই কথা আমি বলেছি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট সহ্য করে, আমি আল্লাহর পথে যারা কষ্ট সহ্য করে, মাহে রমজান আসতেছে, এত বড় লম্বা দিন, সারাদিন না খেয়ে থাকতে গেলে অনেক কষ্ট হয়। কি বলেন, কষ্ট হবে কিনা? কিন্তু বাজান একটা জিনিস মনে রাখেন, যদি এই লম্বা দিনের ভয়ে, লম্বা সময় না খেয়ে থাকার ভয়ে যদি কেউ রোজা না রাখে, তাহলে সে আল্লাহকে পাবে না। কি পাবে না বলেন? আল্লাহকে পাবে না, জান্নাতে তার যাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লেখেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মানে যদি কেউ আল্লাহর রাস্তায় পথে কেউ কষ্ট সহ্য করে, আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতে যাওয়ার রাস্তা শুধু দেখাই দেই না, শেষ পর্যন্ত সে জান্নাতে চলেও যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ ছাড়া ইসলামে জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নাই। আবার তো বলে আমাদের সমাজে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, বলে কি না? আর নামাজ ছাড়াও সেই ব্যক্তি জান্নাতে যেতে চায়, আসলে কি পারবে? নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া যেরকম ঘরের তালা, ঘরের দরজার তালা খোলা সম্ভব হয় না, সেভাবে নামাজ ছাড়া জান্নাতের দরজার তালা কোনোদিন খোলা সম্ভব হবে না। কি বলেন, ঠিক কি না? সেই জন্য নেকামল করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। সাধনা ছাড়া কিন্তু কোনো জিনিস হয় না। কি বলেন, হয় কি? এবার একটা গাড়ির ড্রাইভার হতে গেলে সাধনা লাগে, একটা নৌকা চালাইতে গেলেও সাধনা লাগে, একটা পাইলট হওয়ার জন্য সাধনা লাগে। আরে সামান্য থেকে একটা জুতা সেলাই করতে গেলেও তাকে সাধনা লাগে। আপনি পারবেন জুতা সেলাই করতে? দেখবেন মুসির কাছে নিয়ে যাবে, সুন্দর আপনার সেলাই করে দেবে। কি বলেন, ঠিক কি না? একটা গাড়ি ঠিক করতে গেলে একটা মেকার লাগে, ও কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। কি বলেন, হয় কি? যারা মেকার, এই কাজে পারদর্শী, তাদের কাছে নিশ্চয়ই যাওয়া লাগে। তাহলে এই বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করেছে, সাধনা করেছে, সেই জন্য সে মেকার, সেই জন্য তার কাছে সবার গাড়ি ঘোড়া নিয়ে যেতে হয়। কি বলেন, ঠিক কি না? সাধনা ছাড়া যদি কোনো জিনিস অর্জন না হয়, তাহলে সাধনা ছাড়া মনে রাখেন আল্লাহকেও কেউ কোনো ব্যক্তি পাইতে পারে না। পাবে কি? সেই জন্য আসেন আমরা কি করতে হয়, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে। কি বলেন, ঠিক কিনা? বাদান আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা দুনিয়ার নিশাই, যদি আমরা দুনিয়ার নেশা করি, তাহলে নিশ্চয়ই আমরা মারাত্মক ভুল করব। কি বলেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার প্রত্যেকটা সামগ্রী উপকরণ কিন্তু ধোঁকার বস্তু। এবার স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, বড় ভাই ছোট ভাইয়ের সাথে বেঈমানি করে, আর ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেঈমানি করে, আপন মামু ভাগ্নের সাথে বেঈমানি করে, ভাগ্নে মামুর সাথে বেঈমানি করে, এমনকি সন্তানরা মার সাথে বেঈমানি করে, মা হইয়া সন্তানের সাথে বেঈমানি করে। আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব হলো ধোঁকা সামগ্রী। মালিক কর্মচারীর সাথে বেঈমানি করে, আবার কর্মচারী মালিকের সাথে বেঈমানি করে। কি বলেন, করে কিনা? সেই জন্য ফিরে আসেন আখিরাতের পথে। এই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কত ব্যক্তিত্ব, কত পাণ্ডিত্য, কত ব্যক্তিত্ব, কত রাজা বাদশারা দুনিয়ায় থাকতে পারে নাই? থাকতে পারছে? কোথায় গেল সেই নমরুদ ফেরাউন? কোথায় গেল সেই আবু জাহেল, আবু লাহাব? হেবাজান আছে কেউ? সব নাম নিশানা মুছে গেছে। একজন কই বলতেছেন, কেসে কেসে তাজদারো বাদশাহ চল বসে, কেসে কেসে তাজদারো বাদশাহ চল বসে, ও খোজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই, ও খোজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই। কই সেই রাজা বাদশারা? আছে কেউ দুনিয়ায়? কেউ নাই। তাহলে আমি আর আপনিও থাকবো না। কি বলেন, ঠিক কি না? সেই জন্য ফিরে আসেন আমরা আল্লাহর। এই জন্য আমাদের এই সুন্দর জীবনটাকে বরবাদ না করে আসেন আমরা সকল গুনাহের মুখ থেকে ফিরে আখিরাত মুখী আমরা হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখেন ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সুসফরদার পেশাদারি বাদেগীর, চুসফরদার পেশাদারি বাদেগীর, উমরে খুদরা সরবা সরবার বাদেগীর,
উমরে খতেরা সারবা সারবার বাদেগির। হে আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে যুবক, হে বৃদ্ধ, হে আদম সন্তান, তোমাদের এই মহামূল্যবান সময়টাকে তোমরা বরবাদ করিও না। কি বলেন, ঠিক কি না? আমাদের এই মূল্যবান হায়াতটাকে আমরা কেউ বরবাদ করতে চাই না, কাজে লাগাইতে চাই। কি বলেন, ঠিক কি না? আমাদের এই মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে তথা সকল গুনাহগুলি ছেড়ে নেকামল মজবুত ভাবে ধরে, আল্লাহর হুকুম ধরে, রাসূলের আদর্শ মজবুত ভাবে আঁকড়ে ধরে আমরা চাই জান্নাতে যেতে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।